এই বৃষ্টির ভিতরে ভিজিয়া রোদ্রে ঘুরিয়া পুরুষেরা ঘর থেকে বের হইয়া জুমার মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আম্মা জান ঘরের কোণের মধ্যে বসিয়া যদি আপনি নামাজ আদায় করে নেন, ওই পুরুষের সমপরিমাণ সওয়াব আম্মা জানকেও দেওয়া হবে। তাহলে আম্মা জানেরা নামাজ কোথায় পড়া উত্তম? ঘরে না মসজিদে? ঘরের মধ্যে পড়া উত্তম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর মহব্বতে বলেন নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো নামাজের আহকামাত আরকানগুলো যথাযথভাবে পালন করা, অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ পড়া হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে নবী বলেন, ও নবী উম্মতেরে জানায় দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। যেই বান্দা বান্দি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করবে, ঘুমাইয়া যেই সময় কাটাইলো ওই সময়টা অনেকের পাল্লায় উঠাইয়া দিব। এরে আল্লাহর গোলাম নিজেরাই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 2 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো উপায় নাই। কেন নামাজ ছাড়তেছেন? জবাবটা রেডি কইরা কবরে যাবেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দিবেন, আমার কবরের জবাব আমি দিব। তবে প্রশ্ন কিন্তু দলাদলি হবে না। ওখানে প্রশ্ন আমাকেও যা করা হবে আপনাকেও তাই করা হবে। বলা হবে না তুমি ইমাম সাহেব, তুমি মুক্তাদি, তুমি শিক্ষিত, তুমি অশিক্ষিত, তুমি কোন দলের লোক, কোনো প্রশ্ন করা হবে না। প্রশ্ন হবে আমাকেও 3টা, আপনাকে সেই একই 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে রহমান, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে 3 লাইনে চলছে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন কে? আল্লাহ। দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আর মুহাম্মদ নবীর দেখা বলবে মুহাম্মদ আমার শেষ পয়গম্বর। এটা কারা বলতে পারবে? যারা দুনিয়াতে রবের রশি গলায় লাগাইলো, ইসলামের লেবাস পোশাকে চললো, মদিনার নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় চললো, তারা জবাব দিবে। আল্লাহ বলে আর ডিস্টার্ব করিও না, জান্নাতি বিছানাটা কবরে বিছায়া দাও, বান্দা এখন আরামে ঘুমাইবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে আর সজাগ হবে না। এই বান্দারে ঘুমাইতে দাও, দুলহানের মতো ঘুমাইবে। নতুন ব্রাইড যাইয়া নতুন জামাই যেমন ঘুম করে ওভাবে আরামে ঘুমাবে। পক্ষান্তরে যারা আল্লাহ চিনে না, ইসলাম চিনে না, নবীর সুন্নাত মানে না, এই রকম বান্দাগুলো যখন কবরে যাবে, একই প্রশ্ন যখন করা হবে, বান্দা জবাব দিতে পারবে না, বলবে লা আদরি, কিছুই জানি না। আল্লাহ বলবেন আর দরকার নাই, এই বান্দারে কত নিয়ামত আমি খাওয়াইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া বান্দা আমাকে রব্ব দিয়া স্বীকার করে নাই, আমার ধর্ম ইসলাম মানে নাই, আমার নবী মুহাম্মদের সুন্নাত তরিকা মানে নাই। আর দেরি নাই, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের একটা রাস্তা করে কবরে আগুন জ্বালায়া দাও। শুধু তাই না, মাটিকে বলবে মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে চাপ দাও, এমন করে চাপ দেওয়া হবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। কেমন হাত চুরমার হবে? মায়ার নবী 2টা হাত মোবারকের আঙ্গুলগুলো এরকম ফাঁকা করিয়া, এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুল এভাবে ঢুকাইয়া বলে, এইভাবে ঢুকাইয়া একটা আর একটার মধ্যে যেমন ঢুকে যায়, এক পাথরের হাত আর এক পাথরের মধ্যে এইভাবে ঢুকে যাবে কবরের মাটির চাপে। শুধু আম্বিয়া কেরামদের এই চাপটা দেওয়া হবে না, সাহাবায়ে কেরামদের দিলেও তা মোয়ানাকা কোলাকুলির মতো চাপ দেওয়া হবে। এদের চাপটা হবে বড় ভয়ঙ্কর চাপ। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ ওই অন্ধকার কবরের মধ্যে যখন চলে আসবে, নবীর উম্মতের দল আজ পর্যন্ত আমার নবীর কলঙ্কে একটা কলঙ্কের দাগ কেউ জীবনীতে বসাতে পারে নাই, কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। ও নবীর আশিক উম্মতের দল, তোমার মতো যুবকের তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, আছে না নাই?
তুমি কেন পারবা না? রেফারি পুলিশ বিলিয়ার নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? এই করোনার মধ্যে কত যুবক তাজা প্রাণটা দিয়া কবরে চলে গেল। কিসের বাহাদুরি করো? তোমার বন্ধু চলে গেল, তোমার লেখাপড়ার সাথী চলে গেল, একদিন তোমার কবরের ডাক এসে যাবে। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। আগে থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে এমন কোনো অপরাধ নাই, এই অপরাধ আমি করি নাই, তোমার ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ মুক্ত করে দাও। জীবনে যা করেছি আর করব না, আর মা বাবারে কষ্ট দিয়ে গুনাহগার হব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নামাজ আর একত্র বাদ দিব না, সহিভাবে কোরআন পড়ে আপনার খাস বান্দাদের সাথে চলব, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে আমল করব। ও দয়ার মালিক, আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন আম্মাজান আমিনার পেট থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে। এটা হলো জন্মগত পিতামাতার পরিচয়। আর পৃথিবী থেকে রাসূল বিদায় নিলেন, কোথায় গেলেন? রাসূল জমিন থেকে, এই পৃথিবী নামক গ্রহ থেকে রাসূল ইন্তেকাল হয়ে মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আছেন। কিয়ামত পর্যন্ত রাসূল থাকবেন জিন্দা অবস্থায় নামাজের হালাতে। কোথায় আছেন? রওজা মুবারকে আছেন। রাসূল এখানেই থাকবেন। আর উম্মতের খোঁজ খবর রাসূলকে ফেরেশতারা দিবেন, রাসূল ফেরেশতাদের থেকে দেখবেন, জানবেন, আর আল্লাহর কাছে কোনো আরজি থাকলে পেশ করবেন। তবে ওখানে জিন্দা থাকা আর জমিনে জিন্দা থাকার কাইফিয়ত, সিস্টেম এটা আলাদা। কথা বুঝেন না? কেউ যদি বলে যে নবী যদি কবরে জিন্দা থাকেন তাহলে এরকম কি খানা দানা খান নাকি? এটা বোকার মতো, বেআকলের মতো প্রশ্ন। কেন করে? ধর্মান্ধতার কারণ, ধর্মের জ্ঞান না থাকার কারণ। আচ্ছা, মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, যখন রুহু ছিল আমাদেরকে আল্লাহ রূহ দান করলেন, তখন আমরা জিন্দা ছিলাম না? জিন্দা থাকার মানে কি আমরা সেই মায়ের গর্ভে হাঁটাচলা করেছিলাম, খানা দানা খেয়েছিলাম, রোস্ট গাজীপুরের দামি মিষ্টি খেয়েছিলাম, হ্যাঁ, ফেরেশতারা খাওয়াইছিল। অবশ্য সেখানেও পেট ছিল, ক্ষুধা ছিল, আল্লাহ খানাও দিয়েছেন, সিস্টেম ছিল। সিস্টেম ছিল। দুনিয়াতে আমরা জিন্দা, আমাদের এখানে চলাফেরা খানা দানার সিস্টেমও কি? মৃত্যুর পরে, ইন্তেকালের পরে কবর জগতের হালাতটাও ভিন্ন। মায়ের গর্ভের মধ্যে কি অবস্থায় ছিল এটাকে তদন্ত করা যেমন বোকামি, ইন্তেকালের পরে কবরের কি হালাত, জিন্দা কেমনে থাকবে এই নিয়ে গবেষণা করাও একটা ফালতু চালাকি আর বোকামি। এত বুঝার তো দরকার নাই। কবরে জিন্দা আছেন বাস, এতটুকুই যথেষ্ট। মানলে মানবেন, না মানলে নাই। আপনি যদি না মানেন বাস, আপনি মানেন না, এটা মানুষের জানানোর দরকার আছে, এটা নিয়ে কিলাকিলির দরকার আছে। মহাপণ্ডিত্য ভেতরে থাকার কারণেই ঝামেলা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, তো দুনিয়াতে আমরা আসছি, আল্লাহর রাসূলও দুনিয়াতে এসেছে। কোন মাসে এসেছিলেন বলেন তো? রবিউল আউয়াল। কথা ঠিক না? বিদায় নিয়েছিলেন কোন মাসে? রবিউল আউয়াল। এ নিয়ে কোনো দ্বিমত? বার ছিল সোমবার। নবী এসেছিলেন কি বার? বিদায় নিয়েছিলেন কি বার? সোমবার। কথা বুঝেন? রাসূলের দুনিয়াতে আসাও রবিউল আউয়ালে, যাওয়াও রবিউল আউয়ালে, বারও কি? সোমবার। এটাকে আরবিতে মিলাদুন নবী বলে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম মুবারক, জন্ম মুবারক। তো নবীজি আসলেন উম্মতের জন্য কি নিয়ে আসলেন, তার কাজটা কি, কেন আসলেন? আবার যে রাসূল গেলেন উম্মতের জন্য কি রেখে গেলেন, কি মেসেজ দিয়ে গেলেন, এই বিষয় আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। রাসূল জমিনে এসেছেন দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনে হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। বাতিল যত ভ্রান্ত মতবাদ আছে এর উপরে দ্বীন ও ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন। মনে থাকবে কথা, রাসূল দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে, বিদায় নিছেন রবিউল আউয়ালে। বার কি? এবার আমাকে বলেন তো নবী কয়বার আসছেন জমিনে? বলেন। বিদায় নিয়েছেন কয়বার? তো মিছিল কেন বারবার? শুরুতে বলছি চিল্লাইবেন না, খালি বুঝবেন। মসজিদ আদব রক্ষা করবেন। প্রত্যেক রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, তো প্রত্যেক রবিউল আউয়ালে মিছিল কেন? নবী দুনিয়াতে আসছেন এক রবিউল আউয়াল। রবিউল আউয়াল একটা, কোন এক বছরে একটা রবিউল আউয়ালে রাসূল আগমন করেছেন। মিছিল বারবার হবে কেন? বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। হ্যাঁ, বারবার শুভেচ্ছার স্বাগতম বলা যায় যদি বারবার আসে। যেমন এখানে আজকে আসছি, আপনারা স্বাগতম আগমন জানাইছেন। আমি কালকে আরেক জায়গায় যখন ওয়াজে যাব, তারা আবার আগমন স্বাগতম জানাবে, ঠিক না? তো যদি নবীর হালাত এমন হয় যে আজকে বাংলাদেশে আসছে এই রবিউল আউয়ালে, 1 তারিখ এই দেশে আসছে, তো আগমন স্বাগতম। 2 তারিখে ভারত গেছে, সেখানে আগমন স্বাগতম। ব্যাপারটা কি এমন? নবী 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়ালের কোন তারিখে বাংলাদেশে আসেন বলেন তো? বাংলাদেশে আসছে না, নবী বাংলাদেশে আসছেন, নবী তো একবার আসছেন। কিন্তু এই যে প্রতি রবিউল আউয়ালে আগমনের স্লোগান দেন, নবী কি বারবার আসেন না? যদি এমন কেউ মনে করেন যে আসেন, প্রশ্ন, আসলে না আগমন স্বাগতম? নবী তো রওজা আখারে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আছেন, কথা বুঝেন নাই? আর উম্মতেরা নবীর জন্য কি করে? ফেরেশতারা খবর নিয়ে রওজা মোবারকে পৌঁছায় দেয়। নাকি আপনার মতো নাপাক উম্মতের খবর নিতে নবীর আইতে হইব? নবী আইসা আপনার খবর নেওয়া সম্মান, না ফেরেশতারা রাসূলের কাছে খবর পৌঁছানো সম্মান? সম্মান বুঝেন? বুঝলে আগমন স্বাগতম করেন কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হায় হায় হায়, আর এ নিয়ে কত কিলাকিলি। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। নবী কয় ঈদ হইল 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর আমরা বলি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। তো বলেন তো সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবীটা পালন করতে গিয়া মিছিল করছেন, একটা প্রমাণ দেন কোন সাহাবী করেছেন? কোন ঝগড়া নাই, একজন সাহাবীর নাম বলেন। রাসূলের যত লক্ষ সাহাবী আছিল, সাহাবা, একজন সাহাবীর নাম বলেন যে হ্যাঁ অমুক সাহাবী কোন এক রবিউল আউয়ালে রাসূলের মহব্বতে আগমনে মিছিল করেছেন। করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, কোন সাহাবী? আবু হানিফা করেছেন? খাজা মুঈনুদ্দিন, শাহজালাল, মুজাদ্দিদ আল-ফিসানি, আব্দুল কাদের জিলানী করেছেন? আপনি কেন করেন? এটা আঙ্গ গ্রামের ভাষায় বলে অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্ত চোর, অতি বেয়াদব
ডাকাত, আল্লাহ দোনো অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো আস্তে করে বলেন। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এখন রবিউল আউয়ালে করবেন কি? রবিউল আউয়ালে করবেন কি? নবী যে মেসেজ নিয়ে আসেন উম্মতের জন্য, এই মেসেজগুলো উম্মতেরা যথাযথ পালন করবে। এটা হলো রবিউল আউয়ালের শিক্ষা। রবিউল আউয়ালের শিক্ষা। নবী দুনিয়াতে আসেন সমস্ত বাতিল ভ্রান্ত ধর্ম উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। নবী আসেন কেন? সমস্ত দুনিয়ার ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করবেন, আর ওই বিজয়ী ধর্মের ব্যানারে উম্মতকে ঢুকাবেন, জান্নাতের পথ দেখাবেন। কি সিস্টেমে রাসূল জান্নাতের পথ দেখাবেন? গত কয়েকদিন আগে গাজীপুরে সম্ভবত এই বিষয়ে কিছু কথা হয়েছিল। রাসূল 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। কয় দায়িত্ব পালন করে? 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা। উদ্দেশ্য কি? সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা। লক্ষ্য কি? উম্মতকে জান্নাতের পথ দেখানো। সিস্টেম কি? 4 সিস্টেমে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। উদ্দেশ্য কি? ইসলামকে বিজয়ী করা, সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা। কি বুঝলেন? ইসলাম ছাড়া সব ধর্ম ভ্রান্ত। ইসলাম ছাড়া وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। আল্লাহ নিজে বলেন ইসলাম ছাড়া সব ধর্ম ভ্রান্ত, এগুলো আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য ধর্ম নয়। আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী এই ইসলামটাকে গোটা দুনিয়ার ভ্রান্ত ধর্মের উপরে প্রতিষ্ঠা বিজয় করার জন্য এটা হলো উদ্দেশ্য। আর লক্ষ্য হলো সব দুনিয়ার উম্মতের জান্নাতের পথ দেখাবেন। পদ্ধতি কি? 4 পদ্ধতিতে নবী পথ দেখাবেন। 1 নাম্বার পদ্ধতি কোরআন শরীফের তেলাওয়াত। 2 নাম্বার পদ্ধতি উম্মতের অন্তর গুনাহমুক্ত করার মাধ্যমে। 3 নাম্বার পদ্ধতি কোরআন শরীফের ব্যাখ্যা শেখানোর মাধ্যমে। 4 নাম্বার পদ্ধতি কোরআনের ইলম বা ব্যাখ্যা অনুযায়ী আমলওয়ালা বানানোর মাধ্যমে। বুঝে না ঘুমায়? কি বুঝেন? বুঝেন কিছু? কথা কন না কেন? মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। ধ্বংস এই মোবাইল জীবনটাকে ধ্বংস করে ফেলল, ধ্বংস করে ফেলল। কি পরিমাণ ধ্বংস করছে আর কোনো সীমানা নেই। আচ্ছা, আপনারা যারা এদিকে তাকান, একটু তিল পাইলে তাল বানানোর আবেগী পাগল তো, একটু তাল পাইছে, তিল পাইছে, তার তাল বানান। বুঝেন না? একজনে একটু সমস্যা দেখলে ধমক দিলে 6 জনে একসাথে আরো ধমক দেয়। সুযোগ পাইছে তো। বুঝেন না? এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, যারা আপনি যে বয়ান রেকর্ড করতেছেন, এটা কি টাকা খরচ হয়নি? আপনার আব্বা দিয়ে দিতেছে না? এই যে রেকর্ড করতেছেন, এটাতে টাকা এমবি খরচ হয় না? হয়। এই বয়ানটা মিডিয়াওয়ালারা যদি কাউকে আপনাদেরকে দিয়ে দেয়, সেখান থেকে ডাউনলোড করলে টাকা খরচ হবে না? ফায়দা কি? যে আপনি এখন চুপ করিয়া বয়ান শুনবেন, দিলের মধ্যে বয়ানটা ঢুকাবেন, আর কালকে বয়ানটা আপনি ফ্রেশ পাবেন, ফ্রেশ ক্লিন পাবেন। আপনি তো ওখান থেকে রেকর্ডিংও ভালো হবে না। এরপরে বয়ানের পর মোনাজাতের পরে আল্লাহর কিছু প্রিয় বান্দা, সোনার বাংলার সোনার ছেলেরা যদি আপনার মোবাইলটা পছন্দ করে মহব্বতে নিতে চায়, তাহলে আমও গেল, সালাও গেল। কি হাসেন কেন?
হাসির কথা বলছি, একটু লজ্জা ভেতরে ঢুকান, কি বলি এটা ব্রেনে ঢুকান, এটা একটু জেহেনে ঢুকান। এই বয়ানটা কালকে মিডিয়ায় পাবেন না, তাদের রেকর্ডিংটা আপনার থেকে খারাপ হবে, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, একই তো হইল। এখন করলে ক্ষতিকা আপনার, আপনি তো মোবাইল নিয়ে ব্যস্ত, কি বয়ান হচ্ছে ওদিকে আপনার কর্ণপাত নাই। এরপর চুরি হয়ে গেলে বয়ানও গেল, সব গেল। বুঝেন না কেন? সঠিক কথাটা বুঝতে চান না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বলেন রবিউল আউয়ালে রাসূল এসেছেন, আবার এই মাসেই রাসূল এসেছিলেন। উদ্দেশ্য কি? ইসলামকে বিজয়ী করা। লক্ষ্য কি? উম্মতকে জান্নাতের পথ দেখানো। মাধ্যম কি? চার মাধ্যম। কয় মাধ্যম? চার মাধ্যম। এক নাম্বার কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, দুই নাম্বার উম্মতের অন্তরকে গুণামুক্ত করার মাধ্যমে, তিন নাম্বার যেই কোরআনের তেলাওয়াত রাসূল করবেন ওই কোরআনের ব্যাখ্যা শেখানোর মাধ্যমে, চার নাম্বার ওই ব্যাখ্যা অনুযায়ী উম্মতকে আমলওয়ালা বানানোর মাধ্যমে মানুষকে জান্নাতে নিবেন না পথ দেখাবেন? বলেন জান্নাতে নিবেন না পথ দেখাবেন? জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে। নবীর কাজ জান্নাতের পথ দেখানো। ঢুকবা কি ঢুকবা না তোমার ব্যাপার, নিবেন কি নিবেন না আল্লাহর ব্যাপার। ইন্নাল্লাহ কিনা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েতের বাউন্ডারিতে আপনি ঢুকাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েতের বাউন্ডারিতে ঢুকায় দিব। মানে কি? আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ যদি চাই হয়ে যাবে। আপনি নবী চাইছেন আবু জাহাল কালেমা পড়বে, আপনি নবী চেয়েছেন আপনার চাচা আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করার কারণে ওই বান্দা কালেমার বাউন্ডারিতে ঢুকতে পারে নাই। তাহলে দোষ কি আল্লাহ? বুঝেন নাই? নবী চাইছে আবু জাহাল কালেমা পড়বে, নবী চেয়েছেন চাচা আবু তালিব কালেমা পড়বেন, আল্লাহ তাআলা কালেমার ভেতরে ঢুকান নাই। আল্লাহ চান নাই আবু জাহাল কালেমাওয়ালা হবে, আল্লাহ চান নাই। আল্লাহ হেদায়েতের বাউন্ডারিতে আবু লাহাবরে ঢুকান নাই, উতবা সাইবারে ঢুকান নাই, চাচা আবু তালিবের ঢুকান নাই। তাহলে দোষটা তো নবীর না, দোষটা দেখা যায় আল্লাহর। আল্লাহ কয় না না, আমি আল্লাহ ঢুকাতে ওই বান্দারে চাই যেই বান্দা আমার হেদায়েতের বাউন্ডারিতে ঢুকতে চায়। দরজা মসজিদের খোলা, দরজা মসজিদের দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, ওয়াজের প্যান্ডেলেরও দরজা খোলা, দুর্গা পূজারও দরজা। ঢুকবা কই বান্দা তোমার ব্যাপার। তুমি যদি ঘরের মধ্যে পয়সা নিয়ত করো আমি আল্লাহ চাই তোমার এই মসজিদে ঢুকানোর জন্য, দুর্গা পূজায় ঢুকাতে চাই না, বলে তার প্রমাণ কি? ঘরের মধ্যে বসে যদি নিয়ত করো ও আল্লাহ আমি মসজিদে যেতে চাই, আল্লাহ কয় ফেরেশতারা মসজিদে যেতে চাই মনে কল্পনা করেছে, এখনো ঘর থেকে বের হয় নাই, তাড়াতাড়ি আমলনামায় একটা নেক লিখে দাও, একটা নেক। এবার বান্দা যখন নিয়ত করছে আজকে দুর্গা পূজায় যাবো, জিকির আছে, হয়ে যাইবো। ফেরেশতারা কয় আল্লাহ মসজিদে যাওয়ার নিয়ত করা মাত্র একটা নেক লেখার অনুমতি দিলেন, অর্ডার করলেন। দুর্গা পূজায় যাওয়ার যখন নিয়ত করলো একটা নেক গুনাহ লিখবো নাকি? বলে না, লিখবা না। তাহলে ফেরেশতা কলম নিয়ে চুপ আছে। মসজিদে যাওয়ার নিয়ত করা মাত্র একটা নেক লেখার অর্ডার দিলেন আল্লাহ। দুর্গা পূজায় যাওয়ার নিয়ত করার পরে আল্লাহ লিখতে নিষেধ করলেন। যখন ঘর থেকে বের হয়ে গেল, রিকশা বা হুন্ডায় উঠলো, রওনা হয়ে যাচ্ছে,
দুর্গা পূজায় যাবে, ফেরেশতারা কয় এখন লেখি, বলে লেখিস না, আরেকটু অপেক্ষা কর। যখন দুর্গা পূজার গেইটে গিয়ে টিকিটটা করলো ভেতরে ঢোকার জন্য, সিনেমা হলে ঢোকার জন্য যখন টিকিট ওকে করলো, ফেরেশতারা বলে এখন কি লিখবো? বলে থাম, আমি বান্দারে চাই না হেদায়েতের বাউন্ডারির বাহিরে যা। হঠাৎ করিয়া সিনেমা হলের টিকিট কেইটা, টিকিটটা নিয়ে ভেতরে যাইয়া গরম লাগে, হঠাৎ করে বের হয়ে গেল, টিকিটটারে সিরিয়া ফালায় দিল। আল্লাহ কয় বান্দা এ ফেরেশতা এবার লেখ। বান্দা সিনেমা হলের টিকিট কাটলো, ভেতরে ঢুইকা দেখে নাই, টিকিটটা ছাড়িয়া আবার চলে গেল। এখন আরো একটা নেক আমল নামায় লিখে দাও। আর মসজিদের কি হালাত? যখন নিয়ত করছে নেক লেখ, যখন বের হইছে প্রত্যেকটা কদমে 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 নেক লেখো, প্রত্যেকটা কদমে কদমে নেক লেখো। এরপরে বান্দা আল্লাহর ঘরের মধ্যে যখন এসে হাজির, ঘরের মধ্যে যখন ঢুকলো, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তার আমলনামার মধ্যে তুমি লিখতে থাকো নেক। বলে কত পরিমাণ? বলে যত পরিমাণ পারো। বলে সীমানা? বলে 700 নেকি পর্যন্ত লিখে দাও। মসজিদে আসছে কি জন্য? কি জন্য? নেক আমল নামাজ পড়ার জন্য। মসজিদে দুইটা দেখে এখনো 5 মিনিট বাকি আছে নামাজের। 5 মিনিট। বান্দা যদি নামাজের জন্য মসজিদে দুইটা ইন্তজার করে, কোনো কথাবার্তা না বলে, দুনিয়ার কোনো কাজে লিপ্ত না হয়, বসে বসে নামাজের অপেক্ষা করে, আল্লাহ পাক ফেরেশতা আমল নামার মধ্যে কলমটা ঘুরাইয়া নামাজ পড়ার যেই সময়টা বান্দা অপেক্ষা করে ওই সময়টাও নামাজের মধ্যে লিখিয়া দাও। আল্লাহ পাক চায় বান্দাকে হেদায়েতের বাউন্ডারিতে নিতে। এরপরও বান্দা ঢুকে না কেন? বান্দা এটা ইচ্ছা করে যদি মসজিদের গেটও খোলা, সিনেমা হলের গেটও খোলা, বান্দা যেখানে যাবে এটা বান্দার ইখতিয়ার। আল্লাহ দরজা খুলে দিয়েছেন, ঢুকো, আমি আল্লাহ তোমাকে ঢুকায় দিব। বলে কি পরিমাণ? তুমি আগাইবা 1 বিঘা, আমি আল্লাহ তোমাকে টেনে নিব 1 হাত। বান্দা তুমি আগাইবা 1 হাত, আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে টেনে নিব 2 হাত। বান্দা তুমি হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোমাকে দ্রুত গতিতে আগায় নিব। তাহলে আল্লাহ যে আবু জাহেলকে হেদায়েত দিলেন না কেন? আবু জাহেল হেদায়েত চায় না। অথচ ওই আল্লাহর গোলাম ওমর ফারুক তরবারি নিয়ে নবীকে গর্দান উড়াইয়া দেওয়ার জন্য পাগল, লালুট পুরস্কারের জন্য দৌড়ায়, আমার নবীর গর্দানটা কাটার জন্য। প্রতিমধ্যে আল্লাহ হেদায়েতের রাস্তা ঘুরায় দিলেন। ওমরের মনের মধ্যেও কেমন যেন একটা দোটানা অবস্থা হয়ে গেল। মদিনার নবী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। ওমর বোনের বাড়ি গেলেন, আল্লাহর কালাম সিনায় লাগলো, স্পর্শ হয়ে গেল। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন সিনার মধ্যে আঘাত করলো, ওমর কয় কোরআনের আওয়াজ এত সুন্দর, যে তোদের কোরআন শিখাইছে সেই ব্যক্তি না জানি কত সুন্দর। চলো সেই নবীকে একটু দেখে আসি। নবীরে দেখলেন আর হেদায়েতের রশি গলায় লাগায় নিলেন। এটাই তো কোরআনের বড় মুজিজা, নবীর বড় মুজিজা। আমার নবী এমন নবী যার মতো কোনো নবী নাই। আমার নবী এমন নবী যার কোনো তুলনা নাই। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ এমন একটা কিতাব দিলে যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই। আল্লাহর কুদরত দেখলে যেমন সওয়াব, আমার নবীর চেহারা দেখলেও সওয়াব। ঠিক আমার আল্লাহর কোরআনটা খুলিয়া যদি তাকায় থাকো তাতেও সওয়াব। কোরআন শরীফ খুলিয়া তাকায় থাকলেও কি সওয়াব। কথা বুঝাইতে পারছি? কোরআন শরীফ শুধু তাকায় দেখবেন তাতেও সওয়াব, পড়লে আরো সওয়াব, ব্যাখ্যা জানলে আরো সওয়াব, আমল করলে আরো। সব কিছু আমাদের মধ্যে আসে না কেন? বয়ান কম হয়, বয়ান কম।
এই বৃষ্টি গানার মধ্যেও দেখেন কতজন বক্তা এসে আর বৈশা বয়ান করে গেল, কিন্তু ফলাফল কি? এখানে আশেকে রাসূলের অভাব নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। আল্লাহ ভালো জানেন ঘুমাইয়া আবার ফজর পড়বে। এই যদি হাফিজুর রহমান ভালো না, তোর মতো মগায় ভালো বললেও কি না বললেও কি? আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন আল্লাহ হেদায়েত দিবেন কারে? হেদায়েত চাইবেন যিনি তারে। হেদায়েত চাইবেন যিনি তাকে আল্লাহ দিবেন। যে হেদায়েত চায় না আল্লাহ তাকে হেদায়েত। আপনারা হেদায়েত চাননি? চাননি? আপনারা হেদায়েত কই চান? সব সময় চান। কিভাবে? নামাজ যারা পড়ে তারা তো প্রত্যেক রাকাতে হেদায়েত চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার পথ চাই, হেদায়েত চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই তাদের হেদায়েতের পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন, যারা জান্নাতের পথে আপনার বিশেষ নিয়ামত পাইয়া চলতেছে, তাদের হেদায়েতের পথ চাই। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে বিশেষ নিয়ামত দান করলাম এরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা চার দল। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নিয়ামত প্রাপ্ত বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ চাই যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? আল্লাহ বলেন তারা চার দল। নবীগণ, নবীগণের পথ সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। সিদ্দিকগণের পথ সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। 3 নাম্বার শুহাদায়ে কেরামের পথ সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। 4 নাম্বার সালিহিনদের পথ সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। ও আল্লাহ এদের পথ আমরা চাই। কোনটা চাই না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেল, যার উপরে আপনার অভিসম্পাত, যার উপরে আপনার লানত, এদের পথ চাই না। এরা কারা? একদল হলো মাগদুব আর একদল হলো দল্লিন। মাগদুব মানে ইহুদি, দল্লিন মানে খ্রিস্টান। ও আল্লাহ ইহুদি খ্রিস্টান এই সমস্ত পথভ্রষ্ট জাহান্নামী, এদের পথ আমরা চাই না। এই পথে চলছে নমরুদ, এই পথে চলছে ফিরাউন, এই পথে চলছে হামান, এই পথে চলছে আবু জাহাল। পাইছে কি? ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই। কি পরিমাণ ক্ষমতা ফেরাউনের! 40 বছরে অসুস্থতা নাই, কিন্তু হালাতটা কি হলো? আজকে ফেরাউনের লাশ জমিনের মধ্যে এখন আছে না নাই? কোথায়? মিশরের মধ্যে এখনো লাশ পড়ে আছে। তাকায় দেখেন ও নবীর উম্মতের দল, এত ক্ষমতা, এত দক্ষতা, এত টাকা পয়সা, 40 বছরে ফেরাউনের অসুস্থতা হলো না। সেই ফেরাউন এত কিছু পাইল, কিন্তু দুনিয়ার মানুষের মন পায় নাই। আজকে দেখো সারা দুনিয়াতে তালাশ করো, কোন বেঈমানের ঘরেও কারো নাম ফেরাউন পাওয়া যাবে না। কেউরে যদি কোন ভাই মাসে তোরে 50,000 টাকা দিব, তোর নামটা মিস্টার ফেরাউন, রাখবেনি? রাখবে না। তাহলে এই ফেরাউন এই দুনিয়ায় কি হইল? এর নামটা নেওয়ার মতো কেউ নাই, অথচ টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। আল্লাহর গোলাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এরা এত কষ্ট করে জীবনটা কাটাইছে। আজ দুনিয়াতে সবাই স্মরণ করে, তাদের নাম স্মরণ করে। সন্তানের নামটা খাজা মঈনুদ্দিনের নামে রাখতে চায়, সন্তানের নামটা আব্বা আম্মা বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে রাখতে চায়, সন্তানের নামটা শাহজালাল শাহপরানের নামে রাখতে চায়। কেন বাবা এদের এত সম্মান কেন? টাকার কারণে না, ক্ষমতার কারণে না। এদের একমাত্র কারণ হলো এরা আল্লাহর গোলাম। সারা দুনিয়া হয়েছে তাদের গোলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया
दुनिया की नुमाइश पर नजर है नबी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदावा ওই ফেরাউনের পথে তুমি চললে ওই ফেরাউনের মতই হবে ঘৃণিত ফেরাউনের নাম নেওয়ার একটা লেখ আছে আল্লাহ কোরআনের নাম না দিলে তো হুঁশি থাকতো খবর থাকতো আল্লাহ ফেরাউনের নাম কোরআনে দিয়েছেন কেন জওয়ানবাগি কয় আল্লাহ ভুল করেছেন আর মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ফেরাউন হামান আবু লাহাবের নাম কোরআনে দিলেন কেন বলেন বেঈমানের শিক্ষা দেওয়ার জন্য এর বেঈমানেরা তাকায় দেখ ক্ষমতার মালিক ফেরাউন হইয়াও দুনিয়াতে কোনো নাম নাই দুনিয়ার সব বেঈমান ঘৃণা করে নমরুদ এত বড় পাওয়ারওয়ালা আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে দাঁড়ায় গেল আল্লাহ এই নমরুদদের সাইজ করতে বিশাল কোনো বাহিনী পাঠায় নাই একটা অসুস্থ মশা নমরুদের সাইজ করে দিল এই মশা আছে নি হ্যাঁ আল্লাহ আমাদের হিদায়াত দান করুন এত বয়ান এত বয়ান এত বয়ান একই স্টেজে 10 বক্তার বয়ান 10 ধরনের এমন কোন দিন নাই বয়ান চলে না জুমার বয়ান চলে ফজরের তালিম চলে তাবলীগের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিবের বয়ান এত বয়ান এরপরও কেন মানুষ আমল করতে চায় না কারণটা কি একটা মেডিসিনের অভাব ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় তাকওয়া আল্লাহর কসম ওই তাকওয়া বা আল্লাহর ভয় যতদিন পর্যন্ত মানুষের অন্তরে আসবে না ততদিন পর্যন্ত মানুষ জাহান্নামের ভয় নিয়ে গুনাহ ছাড়বে না আর আল্লাহর ভয় মানুষের অন্তরে ততদিন পর্যন্ত আসবে না খাঁটি আল্লাহ ওয়ালার সাথে মানুষ যতক্ষণ বন্ধু বানাবে না আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম जन्नतुल मवाते हतूरा मकाम जुज़बात ची से मखाज इंसुजा फजले उआ मस्ते सर जुमला जहा পেছনের কথা আবার একটু জিজ্ঞাসা করি নবী দুনিয়াতে আসলেন উদ্দেশ্যটা কি এক নাম্বার জবাব নবী দুনিয়াতে আসার উদ্দেশ্য সকল ভ্রান্ত ধর্মের উপরে ইসলাম ধর্মটাকে বিজয়ী করবে লক্ষ্য কি সমস্ত দুনিয়ার উম্মতের জান্নাতের পথ দেখাবেন মাধ্যম কি চারটা মাধ্যম এক নম্বরে কোরআন তেলাওয়াত দুই নম্বরে অন্তর গুনাহমুক্ত করা তিন নম্বর দায়িত্ব মাধ্যম বান্দা কোরআন নবী বান্দাকে কোরআনের ব্যাখ্যা শিখাবেন চার নাম্বার মাধ্যম হলো কোরআনের ব্যাখ্যা অনুযায়ী উম্মতের আমলওয়ালা বানাবেন ওরে নবীর উম্মতের দল নবী এই চারটা দায়িত্বের মাধ্যমে মক্কার কাফের বেঈমানগুলোকে নবী এত দামি বানায় দিলেন এত বড় বেঈমান মক্কার মানুষ আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় কেমন কেন খারাপ ওই সময় মক্কার মতো দুনিয়াতে আর খারাপ মানুষ কোথাও ছিল না বলে কেমন খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে আমার নবী এই চারটা মাধ্যম দিয়া যখন মিশনটা চালু করে ফেললেন ওই মক্কার বেঈমানগুলো এত দামি দামি মানুষে পরিণত হয়ে গেল এখন তাদের নামের শেষে শব্দ লাগায় দিল সাহাবী নামটা শুনলে পড়া হয় রাদিয়াল্লাহু আনহু নারীদের নামে পড়া হয় রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নিজেও বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি এরা এত দামি কেমনে হলো আমার নবীর সংস্পর্শে যাওয়ার কারণে আমার নবীর সোহবত প্রাপ্ত হওয়ার কারণে ওরে নবীর উম্মতের দল এই উম্মতের জান্নাতের পথ দেখায় গেলেন কেমন দামি হয়ে গেল দুনিয়াতে জিন্দা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি টিকেট পেয়েছেন কয়জন নতুন শুনলেন হ্যাঁ
এখন কথা হলো আমরা তো নবী পাই নাই, আমাদের হালাত কি হবে? আমগো জান্নাতের পথকে দেখাবেন, আমগো কোরআন তেলাওয়াত করে কি শুনাইবেন, আমাদের কোরআনের ব্যাখ্যাকে শিখাইবেন। আমরা কি লাইব্রেরিতে গিয়া নিজে নিজে পড়িয়া বাংলা তরজমা লেখা পড়িয়া এরপরে পণ্ডিতি করব, নাকি আমরা কারো কাছে শিখতে যাব? আমার নবী কয় উম্মতের দল বেশি চালাকি করিস না রে উম্মত। আমি নবী সুন্দরভাবে সমাধান দিয়ে গেলাম। আমি নবী যেই জমিনের মধ্যে যখন থাকবো না, উম্মতেরা যখন নবী পাবে না, দিশেহারা পথ হারা হয়ে যাবে। ওই সময় পথের দিশা যদি পেতে চাও, আমি একদল বাহিনী জমিনে রেখে গেলাম। আমার বাহিনী আমার দায়িত্বগুলো পালন করিয়া ইসলামের বিজয় করবে, জান্নাতের পথ দেখাবে। চারটা মাধ্যম আমার দেওয়া, এটাই অনুযায়ী প্রেসক্রিপশন দিবে। আমার ওই বাহিনীটা এই দায়িত্ব পালন করিয়া উম্মতের জান্নাতের পথ দেখাবে। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি আহলে বাতিল? এই বলেন উলামায়ে বাতিল আছে না নাই? আহলে বাতিল। আরেকটা হলো আহলে হক। আহলে হক, এই আহলে হক উলামায়ে কেরাম, এরা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। কারা? নবী বলেন উলামায়ে আহলে হক, এরা হলো নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর এই দায়িত্বগুলো এই আহলে হক উলামায়ে কেরাম পালন করবে। এরে নবীর আশিকের দল এই নবীর দায়িত্ব পালন করিয়া উম্মতের জান্নাতের পথ দেখাবে। উদ্দেশ্য কি? ইসলাম ধর্মকে বিজয়ী বেশে দুনিয়াতে প্রতিষ্ঠা করা। এই চেষ্টা করবে উলামায়ে আহলে হক। তাদেরও 1 নাম্বার দায়িত্ব হবে কোরআন শরীফের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব হবে এই মানুষের অন্তরকে গুনাহমুক্ত করে দেওয়ার চেষ্টা করা, 3 নাম্বার দায়িত্ব তেলাওয়াতকৃত কোরআনের ব্যাখ্যা শেখানো, 4 নাম্বার দায়িত্ব ব্যাখ্যা অনুযায়ী উম্মতের আমলওয়ালা বানানো। এইটা দায়িত্ব পালন করবে উলামায়ে আহলে হক কিয়ামত পর্যন্ত। এবার উলামায়ে আহলে হক কারা? আমার আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়া বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামায়ে আহলে হক হবে তারা জমিনের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে ভয় করার মানে কি? সন্তান আব্বা আম্মাকে ভয় করে, মা বাবার সামনে ভয়ের কারণে অন্যায় করে না, ওস্তাদের ভয়ের কারণে ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না। ঠিক এই জমিনে আহলে হক উলামায়ে কেরাম আল্লাহকে যখন ভয় করবে, আল্লাহর সামনে জমিনে উলামায়ে আহলে হক কখনো গুনাহ করবে না, গুনাহ করবে না। অজান্তে যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করবে। এই যে আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছাড়বে, গুনাহ থেকে বেঁচে থাকবে, এই ভয়ের নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরের দেশে আসিও না। প্রথম ডাক দিলেন মুমিনের, বেঈমানের ডাক দেয় নাই। আল্লাহ মুমিনের ডাক দিয়া কয় আমারে ভয় কর। এরপরে কয় মুসলমান না হইয়া কবরে আসবি না। মুমিনকে বলে মুসলমান না হইয়া কবরে আসবি না। তার মানেটা কি? ঈমানদার দাবি করতেছি, এখনো ইসলাম পরিপূর্ণ আমল করি না। মুমিন দাবি করি, মুসলমান এখনো মুমিন দাবি করিয়াও নবীর সুন্নাত মানি না। আল্লাহ কয় তাড়াতাড়ি মুসলমান হওয়ার চেষ্টা করো, কারণ মুসলমান না হয়ে কবরে গেলে কবর হবে তোমার জন্য ভয়ঙ্কর অবস্থা। এরে নবীর আশিকের দল, 1 নাম্বার এই কোরআনের তেলাওয়াতের দায়িত্ব পালন করবেন উলামায়ে আহলে হক। অতএব আপনারা ওই কোরআনের তেলাওয়াত শিখবেন কই? ওই কোরআনের ব্যাখ্যা শিখবেন কোথায়? আমল শিখবেন কোথায়? অন্তরের গুনাহ মুক্ত করার মেডিসিন পাবেন কোথায়? কোন জায়গায় যাওয়ার দরকার নাই। একমাত্র আহলে হক উলামায়ে কেরাম হলো নবীর প্রেসক্রিপশন দেওয়ার ডাক্তার। কথা বুঝাইতে পারছি? কি বুঝছেন? কোন আলেম লাগবে না। কি বুঝলেন? কোন আল্লাহওয়ালা লাগবে না। তাহলে এখন কি? উলামায়ে আহলে হক। উলামায়ে, এখন ফাইনাল জবাব দিলাম, যারা আজকে উলামায়ে আহলে হক এদেরকে
মানতে চায় না। যদি কেউ বলতে চায় আলেমের কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার দরকার নাই, যারা বলবে তারা বাতিল। তারা কি বাতিল। যারা বলবে তাবলীগের দরকার নাই তারা বাতিল। যারা বলবে জিকিরের দরকার নাই তারা বাতিল। যারা বলবে কোরআন তেলাওয়াতের দরকার নাই তারা বাতিল। যারা বলবে কোরআনের অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই, কোনো কথা নাই, তারা বাতিল। আপনারা ঠিক বললেও ঠিক, আপনারা ঠিক না বললেও ঠিক। মনে করিয়েন না পাগল ছাগলের মতো কিছু চিৎকার করে গেল। কথা বুঝছেন? কি বুঝছেন? যারা বলবে চরমনাই বাতিল, মূলত তারাই বাতিল। যারা বলবে তাবলীগ বাতিল, মূলত তারাই বাতিল। যারা বলবে কওমি দেওবন্দি বাতিল, মূলত তারাই বাতিল। আস্তে কোন কেন টেনশন করেন না? খুব টেনশনে আছেন। কিসের টেনশন? না না, জোরে বলবেন না, আওয়াজ সবাই স্বীকার করতে হবে, কথাগুলো সবাই। আর যদি ভুল বলি ধরায় দিবেন সবার সামনে, স্বীকার করে আপনারটা বুঝে নিব, আমার ভুলের জন্য তওবা করে নিব। ভুল স্বীকার করলে, তওবা করলে যদি কিছুটা সম্মান কমে যাবে। টেনশন আছে কিছু? আল্লাহ আপনি আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত দান করুন। হায় 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 হায়, ভয় করবো কাকে? আল্লাহ। আল্লাহ ভয় করো, ভয় করো। একজনে 1000 দানার একটা তসবিহ বানাইছে। কি বানাইছে ভাই? তসবিহ বানায় এটারে একেবারে ফজরের পরে বয়ে গেছে। এখন ওই কোরআনের আয়াতে কইছে ভয় করো, ভয় করো, তসবিহটা নেই। ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। এই তো ভয় করা নাকি? আল্লাহ বলেন ভয় করো। কেমনে ভয় করবা? এই পদ্ধতি আমার নবী যেমন উম্মতের শিখাইছেন, নবীর অবর্তমানে আহলে হক উলামায়ে কেরাম উম্মতের শিখাইবে। তাহলে নবীজির এক নাম্বার মাধ্যম ছিল উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। কোন মাধ্যমে? এক নম্বরে কোরআনের তেলাওয়াত। এখানে কোরআনের তেলাওয়াত বলতে কি অর্থ সহ? হ্যাঁ, অর্থের কথা তো 3 নাম্বার সিরিয়ালে আছে। কয় নাম্বার? 3 নাম্বার সিরিয়ালে নবী কোরআনের ব্যাখ্যা শিখাবেন। অতএব প্রথম সিরিয়ালে যে কোরআন তেলাওয়াত, এখানে ব্যাখ্যার কথা নাই, তরজমার কথা নাই। এখানে কোরআন দেখলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, অক্ষর উচ্চারণ করলেই সওয়াব। অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা বাতিল। তারা কি? বাতিল। আল্লাহ বাতিল থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহকে ভয় করো। মুসলমান হইয়া কবরে যাও, মরণ বরণ করো। এখন আল্লাহকে ভয় কেমনে করব? ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম মুত্তাকিন। তার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি ফ্যাশন না আল্লাহর মহব্বতে কইছেন? আল্লাহু আকবার। এটার অর্থ কি? অর্থ কি? অর্থ কি? আল্লাহ সবার। এই আল্লাহ বড় মানে কি? মানে আপনার বড়টা ঠিক থাকবে, আপনি শুধু চাপার জোরে কইবেন আল্লাহ বড়, না দিল থেকে? দিল থেকে। কোন বান্দা যদি বলে আমার আল্লাহ বড়, তাহলে দুনিয়ার কোনো কাজ আর করতে পারবে না। যখন মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, তোমার দোকানদারি ছাড়ো। যদি দোকানদারি করো, তোমার দাবিতে তুমি ধোঁকাবাজ। এই মুহাব্বতে যদি বলেন আল্লাহু আকবার তো সওয়াব হবে। আর যদি কোন না সবাই ফ্যাশন বানাইছে, একটু টান টান দিলেই আল্লাহু আকবার, তাহলে সওয়াব হবে না,
গুনাহ হবে কিনা এ ফতোয়া মুফতি সাহেবরা দেবেন। আমি বড় মুফাসসির না, আমি বড় আলেম না, আমি মুফতি সাহেব না, আমি লম্বি ভরা এক মৌলবী। কথা বুঝেন? এলেমও নাই, আমলও নাই। এরপর আপনারা কেন আসছেন এর জবাব আপনারা আসছেন কেন তাও জানি না, বয়ানের পরে বাইরে গিয়ে আবার উল্টা কেন করেন তাও জানি না। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরও হেদায়েত দান করুন। আল্লাহকে ভয় করবে, এই ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবে তার নাম মুত্তাকি, তার নাম। এখন এই ভয়টা কেমন এটা তো বুঝার উপায় নাই, কারণ এটা অন্তরের ব্যাপার। এটা কি? তবে একটা কথা, আল্লাহ কয় আমি কিছু নিদর্শন দিলাম, এই নিদর্শনগুলো যদি পাও তো মনে করো তার মধ্যে আল্লাহর ভয় আছে। আর যদি নিদর্শন না পাও মনে করবা ভয় আছে কইলে বুঝবা চাপাবাজ। কথা বলেন না কেন? আপনি কইবেন হাফিজ ভাই আল্লাহ কইছে চাপাবাজ কোন জায়গায়? এরকম সিদ্ধান্তে সরকারি মুনাফিক আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। এটা একটা কথার কথা বলো, কথা কথা কথা। লোকটা বাঘের মতো, আসলে কি বাঘ? কি বাঘের মতো লেন্সা আছে, দাঁত আছে, মাথা আছে, কথার কথা। এইটারে যদি কেউ আবার পুঁজি বানায় তাহলে বুঝতে হবে সে ডক্টর, সে বড় ডক্টর। হ্যাঁ না ধোঁকাবাজ। মানুষ মানুষের ব্যাপারে যদি ছাড় দিতে না পারে সে কিসের মানুষ? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন কার মধ্যে তাকওয়া আছে কার মধ্যে নাই, সাবার জোরে বললে হবে না। আমি কিছু নিদর্শন দিলাম, এগুলো যদি ভিতরে থাকে প্রমাণ হবে তার মধ্যে কি আছে, তাকওয়া। আল্লাহ বলেন 6টা কথা আছে, 6টা গুণ। কয়টা? 6টা গুণ যার মধ্যে আছে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ যার মধ্যে থাকবে প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। এই 6 গুণ যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া নাই। আর যার মধ্যে তাকওয়া নাই তার জন্য সফলতা নাই। যার মধ্যে 6টা গুণ আছে তার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে তাকওয়া আছে তার ফলাফল কি? তারা বিজয়ী বেশে জান্নাতে যাবে। দলিল কোথায়? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়া আছে বুঝবো কিভাবে? 6টা গুণ যার মধ্যে আছে থাকলে বুঝবো তাকওয়া আছে। 1 নাম্বার গুণ, যেই বান্দা আল্লাহরে ভয় করবে তার 1 নাম্বার গুণ থাকতে হবে গায়বের মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করবে। আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না, এই বিশ্বাস যার মধ্যে থাকবে। গায়বের মালিক কে? আল্লাহ। আর কারণ হচ্ছে গায়বের ইলম। 2 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কয় ওয়াক্ত? বলেন বলেন। বছরে কয়বার? বছরে কয়বার? দৈনিক। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ফরজ? কয় ওয়াক্ত ফরজ? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে? দেখছেন নি কি চালাক মানুষ। বলে আমরা সরই দিল পরিষ্কার, আমগো দিল পরিষ্কার, যদিও নামাজ পড়ি না
যখনই বললাম 5 ওয়াক্তের মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো অসুবিধা, একটা শব্দ বলার দরকার ছিল, কথা ছিল, যুগের সাথে তালের সাথে একটা বলতেছিল না, এটা না বইলা সবাই সচেতনতার সাথে বললো হবে, বুঝা গেল সবাই সচেতনতার সাথেই বলছে, তাহলে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেও অসুবিধা হবে আপনারাই যদি বলিয়া থাকেন। এইবার আমারে বলেন 5 ওয়াক্ত নামাজ কেন করেন না? রেডিওর খবরে যাইয়েন, কি পরিমাণ ভিড়া আছে টের পাইবেন মরার পর। আল্লাহ হিদায়াত দান করুন। কয় ওয়াক্ত নামাজ পড়বেন না কায়েম করবেন? ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবেন। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, পড়ো পড়ো বলেন না, কি বলেছেন? কায়েম করো। কায়েম কেমনে হবে? কায়েমের অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো জামাতের সাথে নামাজ আদায় করো, তাহলে নামাজ কায়েম করা হবে। ওয়ারকাহু মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে নামাজ পড়ো, এটা হলো কায়েমের অর্থ। নামাজ পড়বেন না কায়েম করবেন? আল্লাহ কোনটা কইছে? কায়েম করো। কায়েমের এক অর্থ কি বললাম? জামাতে নামাজ পড়া। ব্যাখ্যা একটাই না আরো আছে? এখন যদি শুধু একটা ব্যাখ্যা দিয়ে কেউ বয়ান করে তখন বলবে আম্মা জানেরও তো মসজিদে ঢুকাইতে হবে, কারণ জামাত ছাড়া নামাজ কায়েম হবে না। আল্লাহ কয় নামাজ কায়েম করো, আর কায়েমের ব্যাখ্যা হলো জামাতে পড়ো। তাহলে আম্মা জানের ঘরটা নামাইয়া মসজিদের বারান্দায় ঢুকাইয়া এরপরে একসাথে নারী পুরুষ নামাজ পড়ো। কয় না না, কায়েমের আরো অর্থ আছে। কায়েমের এক ব্যাখ্যা হলো জামাতে, আর এক ব্যাখ্যা হলো সময় মতো যথাযথভাবে নামাজ পড়ো। আম্মা আপনার মসজিদে আসার দরকার নাই, ঘরের কোণের মধ্যে বৈশা যথাসময়ে যথাযথভাবে নামাজ আদায় করলে নামাজ কায়েম হয়ে যাবে। এই বৃষ্টির ভিতরে ভিজিয়া রোদ্রে ঘুরিয়া পুরুষেরা ঘর থেকে বের হইয়া জুমার মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আম্মা জান ঘরের কোণের মধ্যে বসিয়া যদি আপনি নামাজ আদায় করে নেন, ওই পুরুষের সমপরিমাণ সওয়াব আম্মা জানকেও দেওয়া হবে। আম্মা জানের ঘরের মধ্যে থেকে চেঁচাইয়া টাইনা মসজিদে আইনা, এইটা সম্মান না আল্লাহ জাগাত দিয়া সওয়াব ওই পরিমাণ দিয়ে দিবে? এটা সম্মান? বুঝেন না সম্মান কোনটা আর অপমান কোনটা? বুঝেন না, বুঝলে আর এই চেঁচামেচি করতেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলে আমিন। তাহলে আম্মা জানেরা নামাজ কোথায় পড়া উত্তম? ঘরে না মসজিদে? ঘরের মধ্যে পড়া উত্তম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন আমিন। নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো নামাজের আহকামাত আরকানগুলো যথাযথভাবে পালন করা, অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ পড়া হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে নবী বলেন, ও নবী উম্মতের জানায় দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। যেই বান্দা বান্দি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করবে, ঘুমাইয়া যেই সময় কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় উঠাইয়া দিব। এরে আল্লাহর গোলাম নিজেরাই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 2 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো উপায় নাই। কেন নামাজ ছাড়তেছেন? জবাবটা রেডি কইরা কবরে যাবেন, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দিবেন, আমার কবরের জবাব আমি দিব। তবে প্রশ্ন কিন্তু দলাদলি হবে না, ওখানে প্রশ্ন আমাকেও যা করা হবে আপনাকেও তাই করা হবে। বলা হবে না তুমি ইমাম সাহেব, তুমি মুক্তাদি, তুমি শিক্ষিত, তুমি অশিক্ষিত, তুমি কোন দলের লোক, কোন প্রশ্ন করা হবে না। প্রশ্ন হবে আমাকেও 3টা, আপনাকে সেই একই 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে রহমান, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে 3 লাইনে চলছে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন কে? আল্লাহ। দ্বীন ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম।
আর মুহাম্মদ নবীর দেখা বলবে মুহাম্মদ আমার শেষ পয়গম্বর। এটা কারা বলতে পারবে? যারা দুনিয়াতে রবের রশি গলায় লাগাইলো, ইসলামের লেবাস পোশাকে চললো, মদিনার নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় চললো, তারা জবাব দিবে। আল্লাহ বলে আর ডিস্টার্ব করিও না, জান্নাতি বিছানাটা কবরে বিছায়া দাও, বান্দা এখন আরামে ঘুমাইবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে আর সজাগ হবে না, এই বান্দারে ঘুমাইতে দাও। দুলহানের মতো ঘুমাইবে, নতুন বাইব যাইয়া নতুন জামাই যেমন ঘুম পড়ে ওভাবে আরামে ঘুমাবে। পক্ষান্তরে যারা আল্লাহ চিনে না, ইসলাম চিনে না, নবীর সুন্নাত মানে না, এই রকম বান্দাগুলো যখন কবরে যাবে, একই প্রশ্ন যখন করা হবে, বান্দা জবাব দিতে পারবে না, বলবে লা আদরি, কিছুই জানি না। আল্লাহ বলবেন আর দরকার নাই, এই বান্দারে কত নিয়ামত আমি খাওয়াইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করিয়া বান্দা আমাকে রব্ব দিয়া স্বীকার করে নাই, আমার ধর্ম ইসলাম মানে নাই, আমার নবী মুহাম্মদের সুন্নাত তরিকা মানে নাই। আর দেরি নাই, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের একটা রাস্তা করে কবরে আগুন জ্বালায়া দাও। শুধু তাই না, মাটিকে বলবে মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে চাপ দাও, এমন করে চাপ দেওয়া হবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। কেমন হাত চুরমার হবে? মায়ার নবী দুইটা হাত মোবারকের আঙ্গুলগুলো এরকম ফাঁকা করিয়া এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুল এভাবে ঢুকাইয়া বলে, এইভাবে ঢুকাইয়া একটা আর একটার মধ্যে যেমন ঢুকে যায়, এক পাথরের হাত আর এক পাথরের মধ্যে এইভাবে ঢুকে যাবে কবরের মাটির চাপে। শুধু আম্বিয়া কেরামদের এই চাপটা দেওয়া হবে না, সাহাবায়ে কেরামদের দিলেও তা মুআনাকা কোলাকুলির মতো চাপ দেওয়া হবে। এদের চাপটা হবে বড় ভয়ঙ্কর চাপ, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই অন্ধকার কবরের মধ্যে যখন চলে আসবে, ওরে নবীর উম্মতের দল, আজ পর্যন্ত আমার নবীর কলঙ্কে একটা কলঙ্কের দাগ কেউ জীবনীতে বসাতে পারে নাই, কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। ও নবীর আশিক উম্মতের দল, তোমার মতো যুবকের তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, আছে না নাই? তুমি কেন পারবা না? রেফারি, পুলিশ, বিডিআর নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? এই করোনার মধ্যে কত যুবক তাজা প্রাণটা দিয়া কবরে চলে গেল। কিসের বাহাদুরি করো? তোমার বন্ধু চলে গেল, তোমার লেখাপড়ার সাথী চলে গেল, একদিন তোমার কবরের ডাক এসে যাবে। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই, আগের থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে এমন কোনো অপরাধ নাই, এই অপরাধ আমি করি নাই, তোমার ভয়ঙ্করে ঢুকাইয়া গুনাহ মুক্ত করে দাও। জীবনে যা করেছি আর করব না, আর মা বাবারে কষ্ট দিয়ে গুনাহগার হব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নামাজ আর এক ওয়াক্ত বাদ দিব না, সহিভাবে কোরআন পড়ে আপনার খাস বান্দাদের সাথে চলবো, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে আমল করব। ও দয়ার মালিক, আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।